হাত দেবেন না, বললাম না আমার গায়ে একদম হাত দেবেন না। আর যদি হাত দিয়েছেন তো খুব খারাপ হয়ে যাবে। আরে আমি এমন কি করলাম? হঠাৎ হঠাৎ আমার উপর কেন চিল্লাতে শুরু করলে তুমি? আমি তোমার নামে পুলিশে অভিযোগ করব, কোর্টে যাব, জেলে পাঠিয়ে দেব। স্যার, আপনি আমাকে কবিতার মতন এত সরল সোজা ভাববেন না। আপনি যা করেছেন আমার সাথে আমি সবাইকে বলে দেবো। তুমি বারবার বারবার কবিতার নাম কেন নিচ্ছ গো? কেন নেব না? বারবার আমি কবিতার নাম বলবো আর সকলের সামনে কবিতার নাম বলবো। তোমার যা বলার আছে, যাকে বলার আছে বলোগে যাও, আমার কিচ্ছু যায় আসে না। আপনারা আপনারা কারা? সিআইডি। ও, কিন্তু কিন্তু আমি করেছিটা কি? কবিতা আপনার কি স্টুডেন্ট? হ্যাঁ। কোথায় গেছো? কোথায় গেছে মানে? আমি কি জানি। ফ্রাইডে এখানে এসেছিল। ফ্রাইডেতে? হুম। না, শুক্রবারে তো এখানে ও ছিলই না। স্যার, ও মিথ্যে কথা বলছে। কবিতা ফ্রাইডেতে এখানে ছিল আর উনি ওর উপরে চিৎকারও করেছিলেন। স্যার ও মিথ্যে কথা বলছে স্যার। স্যার ও ফ্রাইডেতে আসেনি এখানেও। আপনি যদি চান তো রেজিস্টার দেখতে পারেন আপনি। হুম। কি হলো? কি হয়েছে? স্যার স্যার এটা কারুর চাল স্যার, এটা নিশ্চয়ই কারুর চাল। আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। স্যার স্যার এখানে তো কবিতার সাইন রয়েছে দেখছি। স্যার, ফ্রাইডে তো ও এখানেই ছিল, কিন্তু 3 দিন হয়ে গেল ওর কোনো খোঁজ পাইনি। না ও হোস্টেলে আছে, না ও বাড়িতে গিয়েছে। স্যার স্যার ও যদি হোস্টেলে না থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারি? স্যার ও এখানে ছিলই না স্যার। আচ্ছা। ও মিথ্যে বলছে স্যার। ফ্রাইডে তো ও এখানেই ছিল। স্যার, যেমন আপনাকে বলেছিলাম ওর আহমেদাবাদ যাওয়ার কথা ছিল, সুটকেস নিয়ে এসেছিল। না ও স্টেশনে এসেছিল, না ওই ট্রেনে চেপেছিল। এটা তুমি কি করে জানলে? এই কারণে জানি স্যার, কারণ ওকে আমার ছাড়তে যাওয়ার কথা ছিল। আমি স্টেশনে অপেক্ষা করছিলাম, কিন্তু ও তো স্টেশনে আসেইনি। আর তখনই এনার ওপর আমার সন্দেহ হয়। আলমারিটা একটু খুলুন। কেন স্যার? কারণ ওটা 6 ফিটের। কি মানে এর স্যার? কিছু না, আপনি কভারটা খুলুন। স্যার ওখানে আমার দরকারি কাগজপত্র আছে। দেখান। এই সুটকেসটা কার? স্যার আমি জানি না স্যার। দা। স্যার, স্যার, স্যার এটা তো কবিতার ব্যাগ। দেখুন, এখানে ওর নামও লেখা আছে। এবার তো তুমি ভেতরে ঢুকবেই। একটু দূরে গিয়ে দাঁড়াও না, যাও।
দয়া, এটা কি মাস্টারমশাই? এই, চুপ করো, চুপ। সবার কানের পর্দা ফেটে যাবে। স্যার আমি চিল্লাবো না তো কি করবো স্যার? স্যার আমি প্রথমবার এত রক্ত দেখছি স্যার। আচ্ছা, দয়া, বাকি জিনিসগুলো চেক করো। ফেডরিক, একে নিয়ে চলো। স্যার আমি কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমি কোথাও যাবো না স্যার, আমার সাথে যা কথা বলার আছে এখানেই বলুন। আমি কোথাও যাবো না স্যার। চলো। এই কার্ডগুলো এত সাবধানে কেন রেখেছে? এটা খুবই অদ্ভুত। এই গিফটার গ্রিটিংস কার্ড নিয়ে কেন ঘুরছিল? আজকালকার ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে। হ্যাঁ? তুমি কি করে জানলে? ওই ওই এমনি মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড পাঠিয়েছে এটা, তাই না? অন ইয়োর হ্যাপি বার্থডে অরবিন্দ, বি মাই ভ্যালেন্টাইন। ছেলেটা খুবই রোমান্টিক মনে হচ্ছে। দয়া, মেয়েটার সঙ্গে অরবিন্দের দেখা করার কথা ছিল শুক্রবারে। কি? এই দেখো, July 7 ফ্রাইডে, মিটিং অরবিন্দ at 4:30 PM। 4:30 সময়? এই মাস্টারের ঝগড়া কখন হয়েছিল কবিতার সঙ্গে? এই মোটামুটি 3টে নাগাদ। 3টের সময়? অভিজিৎ, এই অরবিন্দের সঙ্গে দেখা করতে হবে। হতে পারে কবিতা ওর সঙ্গেই আছে। আপনি চেনেন এই অরবিন্দকে? কে? চিনি তো না, কিন্তু একবার কবিতার মুখে ওর নাম শুনেছিলাম। আর মনে হয় ও কোনো মেটিক ইন্ডাস্ট্রিতে কাজ করে। তার মানে একজন ইঞ্জিনিয়ার, অরবিন্দ কুমার। স্যার, সিআইডি থেকে এসিপি প্রদ্যুম্ন এসছেন। সিআইডি থেকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। নাইস টু মিট ইউ। কিছু নেবেন আপনারা? চা, কফি? কিছু ইনফরমেশন চাই। আপনি কবিতাকে কতদিন থেকে চেনেন? কবিতা? কোন কবিতা? একটা ইয়াং মেয়ে আর আপনার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড? দেখুন, আমি কোনো কবিতাকে চিনি না। দয়া, স্যার, এই সাহেবকে একটু মনে করিয়ে দাও। একে? ফটো হাতির একটা মেয়ের ফটো দেখতে পাচ্ছ না তুমি? চেনো তুমি একে? হ্যাঁ, দেখুন, আমি জানি না এই ছবিতে কোন মেয়ে আছে। আমি এই মেয়েটাকে কোনোভাবেই চিনি না। আচ্ছা, আপনি এই কোম্পানিতে কি করেন? ইঞ্জিনিয়ার। কবে থেকে? 4 বছর ধরে। তুমি খুব গিটার বাজাতে ভালোবাসো, তাই না? হ্যাঁ। লোনাওয়ালাতে আপনার একটা বাংলো আছে? হ্যাঁ, আছে। ইগতপুরীর একটা রিসর্টে তোমার একটা সুইট বুক আছে, তাই তো? হ্যাঁ, সারা বছরের জন্য বুক থাকে, কিন্তু তাহলে তো মিস্টার অরবিন্দ আপনার কথা বন্ধ। কিন্তু আপনারা এইসব ব্যাপার কিভাবে জানতে পারলেন? কবিতার ব্যাগ থেকে। কবিতার ব্যাগ থেকে যে ডায়েরিটা পেয়েছি সেখানে সবকিছু লেখা আছে। কি? হ্যাঁ, আর কবিতাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না তো আমি কি করি? দেখুন, আমি কবিতা নামের কোনো মেয়েকেই চিনি না। আমাকে বিশ্বাস করুন। এই অরবিন্দ খুব চালাক ছেলে। ফেডরিক, ওর উপরে খুব ভালো করে নজর রাখবে। ও কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে। ইয়েস স্যার। শোনো, আমার মনে হচ্ছে আমাদের ব্যাপারে সবাই জেনে গেছে। আমি তোমার সাথে দেখা করতে চাই। না না, কালকে নয়, আজই, 1 ঘন্টার মধ্যে।
কোথায় ছিলে তুমি? কি হয়েছে? গাড়িতে ওঠো। আরে কি হয়েছে, কোথায় যাচ্ছি বলবে আমার তো? বাড়ি। আমরা তো এখানেও কথা বলতে পারি। এখানে প্রচন্ড রিস্কি। কেন? চলো গাড়িতে বসো, চলো। স্যার কিছু একটা গন্ডগোল লাগছে স্যার। অরবিন্দ একটা মেয়ের সাথে দেখা করেছে, দেখে মনে হচ্ছে কবিতা, আর মেয়েটা অরবিন্দর সাথে ওর বাড়িতে গেল। দরজা খোলো। মিস্টার অরবিন্দ, কে আপনারা? আপনারা এখানেও এসে গেছেন? আবার কি হলো? ওই মেয়েটা কোথায়? মেয়ে? কোন মেয়ে? লাল শাড়ি পরা মেয়েটা কোথায় সে? দেখুন এখানে কোনো মেয়েটে নেই। মেয়ে আছে স্যার, আমি আমার নিজের চোখে দেখেছি। ওর কথা বিশ্বাস করবেন না। আই এম সরি মিস্টার অরবিন্দ, আমাদের এই অফিসারকে দেখছেন, একবার যদি কোনো জিনিসকে দাঁত দিয়ে ধরে ফেলে ও ছাড়ে না। তো তো আমি কি করব? ও আপনাকে একজন লাল শাড়ি পরা মহিলার সঙ্গে দেখেছে। আমার সাথে? হ্যাঁ, তোমার গাড়িতেই বসেছিল না ও? স্যার এ ফোনে বলেছিল তাড়াতাড়ি এসো, কিছু একটা গন্ডগোল হবে। মিস্টার অরবিন্দ, আপনার বাড়িটা সার্চ করতে দিন আমাদের। ঠিক আছে, আসুন। দেখো, খুব ভালো করে দেখো, দেখো মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে। দেখুন এসিপি স্যার, 2 মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন এখানে লাল শাড়ি পরা কোনো মেয়ে নেই। ঝুমকো আর হেয়ার ক্লিপ এখানে? এগুলো তুমি তো পড়ো না? এসব কার? এটা এটা আমি জানি না। স্যার, হ্যাঁ, লাল শাড়ি পরা মেয়েটাকে তো পাওয়া যায়নি, কিন্তু এই পেপারের মধ্যে এই ছুরিটা পাওয়া গেছে। ছুরি? রক্ত লাগা ছুরি আপনার বাড়িতে কিভাবে এলো? এই ছুরি এখানে কিভাবে এলো? স্যার স্যার কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কে কে ফাঁসানোর চেষ্টা করছে? স্যার কেউ আমাকে খুনের কেসে ফাঁসানোর চক্রান্ত করছে। আমি তো কখনো বলিনি যে কোনো খুন হচ্ছে। হ্যাঁ, স্যার আমার বলার কারণ ছিল যে কবিতাকে খুন করে দিয়েছো, মেরে ফেললে ওকে? হ্যাঁ স্যার খুন? হ্যাঁ খুন। স্যার আমার কথা শুনুন। স্যার ওই লাল শাড়ি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছি না স্যার, কোথাও নেই। ওটা তো আমিও বলতে চাইছি স্যার। আমি তো কি, হ্যাঁ? মেয়েটা গেল কোথায়? আমি কোনো মেয়েটাকে চিনি না। আমি 1 সপ্তাহের জন্য অফিসের কাজে দিল্লি গেছিলাম, আজ সকালেই ফিরে এসেছি। আচ্ছা, 1 সপ্তাহ আপনি দিল্লিতে ছিলেন? হ্যাঁ স্যার, আমি এখানে ছিলামও না। তুমি ছিলে না মানে? তাহলে এখানে কে ছিল? এখানে এখানে তো কেউই ছিল না। দেখো, মাথা গরম করো না, বুঝেছো? এত বড় একটা ছুরি পাওয়া গেছে আর তাতে রক্ত লেগে আছে, আর তুমি বলছো এখানে ছিলে না, এখানে কেউই ছিল না। তাহলে ছুরিতে রক্তটা কার? হ্যাঁ দেখুন স্যার, আমি জানি না এই রক্ত কার। কিন্তু স্যার ওই লাল শাড়ি পরা মেয়েটা। ফেডরিক, ফেডরিক একটু ধৈর্য ধরো, আমরাও ওকেও খুঁজবো। একটা কাজ করো, এই বিল্ডিং এ যত ওয়াচম্যান আছে সবাইকে জড়ো করো। ইয়েস স্যার। তোমরা জানতে যে অরবিন্দ বাইরে গিয়েছিল? হ্যাঁ স্যার। কবে কবে গিয়েছিল? স্যার গত রবিবার গেছিলেন। আর এসছে কবে? আজ সকালে স্যার। না স্যার, তো শুক্রবারই ফিরে এসেছিলেন। শুক্রবারে? এই হ্যাঁ। তুমি মিথ্যে বলছো কেন? স্যার মিথ্যে বলছে। চুপ করো। তুমি কিভাবে জানলে যে ও শুক্রবার এসেছে? স্যার ওই রাতে আমি ডিউটি করছিলাম,
তখন ওনার ফ্ল্যাটের লাইট জ্বলছিল। আমি এটা দেখতে গেলাম যে সব ঠিক আছে কিনা। আরে ডার্লিং, এই তো সবে এলে। 12:30 বাজে অরবিন্দ, আর তুমি তো জানো আমায় কাল সকালে আহমেদাবাদ যেতে হবে। ভোর 5টায় ট্রেন আমার। তাতে কি হয়েছে? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। আমার মনে হলো যে স্যার ফিরে এসেছেন, সঙ্গে কোনো মহিলাও আছেন। আমি চুপচাপ ফিরে এসেছিলাম। তুমি এনাকে আসতে দেখেছিলে? না স্যার। কোনো মেয়েকে যেতে দেখেছিলে? না স্যার, কিন্তু উনি ছিলেন, উনি ওখানেই ছিলেন স্যার। আচ্ছা, তোমরা দুজন পরের দিন কি কোনো মেয়েকে এখান দিয়ে যেতে দেখেছিলে? না স্যার। কিন্তু স্যার, ওই শুক্রবার রাতে আমি একটা অদ্ভুত ঘটনা দেখেছিলাম। কি? স্যার, আমি ওই রাতে বিল্ডিংয়ের ওই দিকে ডিউটি করছিলাম। তখনই আমি উপর থেকে একটা আওয়াজ পাই। তাকিয়ে দেখি একটা ছায়ামূর্তি, ওখানে কেউ ছিল। জানি না স্যার, শুধু একটা ছায়ামূর্তি। তুমি কিচ্ছু করোনি? স্যার, আমি ওপরে দৌড়লাম। ও যেই হোক না কেন অদৃশ্য হয়ে গেছিল স্যার। ছাদে যাওয়ার রাস্তা কোথা দিয়ে? কোথায় দেখেছিলে ছায়াটা? ওদিকে স্যার। চলো দেখাও। এইদিকে স্যার। হ্যাঁ অভিজিৎ, এইভাবে কি করে গায়েব হয়ে গেল? হ্যাঁ, জানি না স্যার, আমি যখন পৌঁছলাম তো এখানে কেউ ছিল না। চলো খুব ভালো করে চেক করি আমরা। ও নো স্যার। হ্যাঁ বা হ্যাঁ বলো দা। স্যার, এই মেয়েটার লাশ জলের ট্যাঙ্কে ছিল। স্যার, এ তো কবিতা। সত্যি বলার একটাই সুযোগ দিচ্ছি। কিসের সত্যি? স্যার, আমি এসব করিনি। আমি এই মেয়েটাকে চিনিও না স্যার। পেট্রিক, নিয়ে যাও একে। এই মেয়েটার লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর অভিজিৎ, স্যার। তুমি এই অরবিন্দের দিল্লি যাওয়ার গল্পটা ওর অফিস থেকে খোঁজ নাও। স্যার। স্যার, শুধু ছুরি দেখে বলাটা মুশকিল যে কবিতার মৃত্যু এই ছুরি দিয়ে হয়েছে কিনা। সেটা কি করে জানা যাবে? একটা উপায় আছে স্যার, কিন্তু 2 মিনিট লাগবে, আপনাকে ওয়েট করতে হবে। আমি এই ছুরিটাকে আঘাতে ফিট করে দেখতে চাই। আমি 10 মিনিট ওয়েট করতে পারি, কিন্তু কিছু একটা করুন। স্যার, এই দেখুন মেয়েটার প্যান্টের পকেট থেকে কি পেলাম।
এর মধ্যে কিছু লেখা আছে। দা বি ডি এস এ এইচ, বি এ ডি এস এইচ, বাদশাহ, বাদশাহ। আর রিচা, রিচা বিল্ডিং, আন্ধেরি ওয়েস্ট। স্যার একটু এদিকে আসবেন প্লিজ। দেখলেন স্যার, ছুরিটাকে আপনি দেখলেন? হ্যাঁ, ছুরি তো ওই গর্তে একেবারে সেট হয়ে গেছে। তার মানে হলো খুন এই ছুরি দিয়ে করা হয়েছে। ইয়েস স্যার। মনে হচ্ছে আপনার টুপির খুবই শখ। অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি এখানে। আর এই কারণেই সব লোকজন আমাকে টুপি পরায়, বিশেষ করে আমার অফিসের লোকেরা। এই যে অরবিন্দ আমার জন্য দিল্লি থেকে কিছু নিয়ে এসেছে। এটা অরবিন্দ নিয়ে এসেছে? হ্যাঁ, হিমাচল প্রদেশের। কিন্তু তো দিল্লি গিয়েছিল না? খুব ভালো ছেলে ও, ভেরি ভেরি নাইস বয়। এমনিতে আমার দিকে খুব খেয়াল রাখে। দেখুন দেখুন কি সুন্দর টুপি পাঠিয়েছে আমার জন্য। কিন্তু এই টুপিটা তো হিমাচল প্রদেশের, আর ও গিয়েছিল দিল্লিতে। আপনি দিল্লির পিছনে পড়েছেন কেন? আরে দিল্লি দিল্লি দিল্লি, যেখান থেকে নিয়ে আসুক না কেন, নিয়ে তো এসেছে। দেখুন, আমাকে টুপি পরানোর কোনো চেষ্টা করবেন না। ইন্সপেক্টর অভিজিৎ নাম আমার। আপনি আমাকে এটা বলুন যে অরবিন্দ দিল্লিতে কোথায় গিয়ে উঠেছিল, কতদিন ছিল, কবে গিয়েছিল, আর কবে ওখান থেকে ফিরেছিল। এক মিনিট। ইয়েস স্যার। হ্যালো রুবি। ইয়েস স্যার। অরবিন্দ দিল্লি গিয়েছিল, তার ডিটেলসটা নিয়ে এসো। Okay, sir. ও দিল্লি কখন পৌঁছেছিল, কখন শুয়েছে, কখন উঠেছে, কখন টয়লেট গেছে, এই সব কিছু নিয়ে এসো। ওকে? এবার আপনার আর আমার বন্ধুত্ব জমে যাবে। না বাবা না, সিআইডি থেকে দূরে থাকাটাই খুব ভালো। আপনি যদি চান তো এই সুন্দর টুপিটা নিতে পারেন। হ্যাঁ, নেব তো অবশ্যই, কিন্তু ও দিল্লি গেল আর টুপিটা আনলো হিমাচলের। স্যার, কবিতার মৃত্যু হয়েছে 1 বা 2 দিন হয়নি, অন্তত 72 ঘন্টা হয়ে গেছে। 72 ঘন্টা? আজ সোমবার, রবিবার, শনিবার, শুক্রবার। তার মানে হলো এই মেয়েটাকে খুন শুক্রবারে, ফ্রাইডে খুন করেছে। আগে হ্যাঁ স্যার, এই মেয়েটার মৃত্যু শুক্রবার হয়ে গেছে। স্যার, যদি এটাই হয় তো অরবিন্দ বেঁচে গেল। ও তো শুক্রবারে দিল্লিতে ছিল। কিন্তু দয়া, ওই যে ডান্সের টিচার, ওকে কি করে ভুলবো আমরা? হ্যালো, এসিপির বর্ধমান হিয়ার। স্যার, আমি জুলি বলছি, আমাকে ক্ষমা করে দেবেন। কেন, কি হয়েছে? স্যার, ও ডান্স টিচার কিছু করেনি। ওই রক্তমাখা জামাটা আর সুটকেসটা আমি ডান্স টিচারের আলমারিতে রেখেছি। কি এসব কেন করেছো? হ্যাঁ,
স্যার আমি খুব বিরক্ত ছিলাম, খুব বিরক্ত করতো আমাকে। তাই কবিতা যখন নিখোঁজ হয়ে গেল, ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি এগুলো করেছিলাম। কিন্তু স্যার আমি জানতাম না যে সত্যি সত্যি কবিতার খুন হয়ে যাবে। তুমি জানো যে তুমি কি করেছো? এই জন্য তোমার জেলও হতে পারে, জানো? কম করে 2 দিনের তো হবেই। কি হয়েছে স্যার? দয়া, ওই ডান্সের টিচারও কিছু করেনি। এর মানে হলো ওই মেয়েটাকে খুন অরবিন্দই করতে পারে। কিন্তু স্যার ও তো দিল্লিতে ছিল। একই লোক একই সময়ে দু জায়গায় কি করে সম্ভব স্যার? স্যার আপনি যখন চেয়েছেন, একটা টুপি আপনাকে পছন্দ করতেই হবে। স্যার এটা পছন্দ হয়েছে? স্যার এটা অরবিন্দ স্যারের ডেলি ট্যুরের ফাইল। এই অরবিন্দ দিল্লি কবে গিয়েছিল? সানডেতে। আর কবে এসেছিল? আজই তো এসেছেন। আজকেই? মানে মানডেতে? মানে 7 দিন। এই 7 দিন কেউ দিল্লিতেই ছিল? হ্যাঁ। হ্যাঁ, কিছু না কিছু না। থ্যাংক ইউ মিস রুবি। থ্যাংক ইউ রুবি। বাই দ্য ওয়ে, এই টুপিটা পরে আপনাকে ভালো লাগছে। তবে তো এটা আমি নিয়েই যাব। স্যার এই দিল্লির গল্পটা অর্ধেকটা সত্যি বেরোলো স্যার। অরবিন্দের কাজ বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছিল। একটু ফাইলটা দেখাও। স্যার আমাকে ছাড়বেন কবে? হ্যাঁ, তোমাকে তো ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। এই ফাইলটা দেখো, দেখো। বৃহস্পতিবার যখন অফিসের কাজ শেষ হয়ে যায়, তারপরে শুক্রবার, শনিবার, রবিবার তুমি কি করেছো? যখন থার্সডে অফিসের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও 3 দিন তুমি ফিরে আসোনি। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, 3 দিন। 3 দিন তুমি কি করেছিলে? 3 দিন? হ্যাঁ। আমি তো দিল্লিতেই ছিলাম। মিথ্যে! তুমি দিল্লিতে ছিলেই না। তুমি বৃহস্পতিবার সন্ধেবেলায় দিল্লি থেকে মানালিতে যাও, আর শুক্রবারে মানালি থেকে মুম্বাইতে আসো, তারপর কবিতাকে খুন করো, আর শনিবারে আবার তুমি মানালি ফিরে যাও। না না স্যার, আমি তো দিল্লিতে গিয়ে বাইরেই বেরোইনি। ও তিরছি টপি वाले, ओ बाबू भोले भाले, दिल मेरा गाने लगा है, कुछ याद आने लगा है, बंदा परवर थाम लो जिगर, फिर वही टोपी लाया हूँ। মহাশয়, আপনি যদি দিল্লিতেই ছিলেন, তাহলে মানালি থেকে কেনা এই টুপিটা এলো কি করে? এই টুপি? হ্যাঁ, আমরা সব খোঁজ নিয়ে নিয়েছি। মানালির কোন দোকান থেকে তুমি এই টুপি কিনেছো, বুঝেছো? আপনারা ওই দোকানটাও খুঁজে নিয়েছেন যেখান থেকে আমি টুপি কিনেছিলাম? আগে হ্যাঁ। মানে এতক্ষণ তুমি যা বললে সবটা মিথ্যে ছিল? হ্যাঁ স্যার। কেন? কারণ হলো, আসলে আমি কিছু লুকোতে চেয়েছিলাম। খুন? না স্যার, খুন না, খুন না। স্যার আসলে আমার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। ও আমার সাথে একই অফিসে কাজ করে, কিন্তু ও বিবাহিত স্যার। মানালিতে 3 দিন ওর সাথেই ছিলাম। আমি তো মুম্বাইতে আসিনি। এই কথা আমি এই জন্যই লুকোতে চেয়েছিলাম, কারণ সবাই যদি জেনে যেত তাহলে ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেত। যদি তুমি মুম্বাইয়ে না থেকে থাকো, তাহলে কে ছিল তখন যার আওয়াজ ওয়াচম্যান শুনেছিল? হ্যাঁ স্যার আমি জানি না স্যার। একই কথা, জানি না। একের পর এক গল্প শুনিয়ে যাচ্ছ। তোমার ফ্ল্যাটের চাবি না খুলে কেউ ভিতরে কি করে ঢুকবে? তোমার ফ্ল্যাটের চাবি কার কাছে থাকে? অন্য কাউকে তুমি তোমার ঘরের চাবি দিয়ে রেখেছিলে? হ্যাঁ, আমি তো আমার ঘরের চাবি কাউকে। এক মিনিট, মনে হয় 5 বছর আগে। কি 5 বছর আগে? কি? স্যার 5 বছর আগে আমি আমার ঘরের চাবি একটা ছেলেকে দিয়েছিলাম।
ওর নামও অরবিন্দ ছিল। ও একজন ইঞ্জিনিয়ার ছিল, আর আমার মতো ও গিটার বাজাতে পারতো। ও আমার রুমমেট ছিল স্যার, আমার সাথেই থাকতো। আরো একজন অরবিন্দ, এখন সে কোথায়? আমার মনে হচ্ছে ও এখন আহমেদাবাদে থাকে। কোনো ব্যাপার নয়, ওকে আহমেদাবাদ থেকে খুঁজে বার করব। অরবিন্দ। তুমি মুম্বাইয়ের অরবিন্দর বাড়িতে থাকতে? হ্যাঁ থাকতাম। আর ওর ফ্ল্যাটের চাবিও আছে তোমার কাছে? হ্যাঁ আছে। গত শুক্রবার তুমি ওই ঘরে ঢুকেছিলে কেন? আমি ঢুকেছিলাম? হ্যাঁ তুমি ঢুকেছিলে। কি বলছেন স্যার? গত শুক্রবার রাতে আমার বোনের বিয়ে ছিল, আর আমি আহমেদাবাদে ছিলাম। আহমেদাবাদে ছিলে? আগে হ্যাঁ, বিশ্বাস না হলে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। আর তুমি এই মেয়েটাকেও চেনো না? আগে না, চিনি না। আর এই কথা আমি আগেও বলেছি। এবার তুমি বলবে তোমাদের গ্রুপে তৃতীয় একজন অরবিন্দ আছে, যে নিজের নামের আগে 3টে এ লাগায়, তাই তো? এবার তো আপনারা মজা করছেন স্যার, কোনো তৃতীয় অরবিন্দ ছিল না। তাহলে আরেকজন কি আকাশ থেকে পড়েছে, যে মেয়েটার সঙ্গে শুক্রবার দেখা করেছে? হ্যাঁ, সেও ইঞ্জিনিয়ার। সে ওটাই করতো যেটা তোমরা দুজন করো। একজন নয়, দুজন নয়, 3জন অরবিন্দ। হ্যাঁ স্যার সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। আচ্ছা একটা কথা বলো, তুমি বাদশা নামে কাউকে চেনো? বাদশা? এই নাম আপনাকে কে বলেছে? সেটা বাদ দাও, এটা বলো এই বাদশাটা কে? বাদশা? ও তো আমার কলেজের সময়কার বন্ধু স্যার। ও শুধু তোমারই বন্ধু নাকি ওই অরবিন্দর বন্ধু? শুধু আমার। অন্য অরবিন্দ তো ওকে একেবারেই পছন্দ করতো না। কেন? কেননা স্যার, যখন আমি আর অরবিন্দ একসাথে থাকতাম তখন ও প্রায়ই আমাদের বাড়িতে আসা যাওয়া করতো, আর আমাদের টাকাতে ফুর্তি করতো, খাওয়া দাওয়া করতো, আর সোফাতে বসে সারা দিন টিভি দেখতো। আর যখন ইচ্ছে হতো তখন ও চলে যেত। স্যার একদম নিষ্কর্মা ছিল, কোনো কাজ করতো না। এই জন্য আমরা দুজন ওকে বাদশা বলে ডাকতাম। তার মানে বাদশা নকল নাম? তাহলে ওর আসল নাম কি? বিপুল। বিপুল? আর ওর কাছে তোমার বাড়ির চাবিটা ছিল? জানি না স্যার, হয়তো গোপনে বানিয়ে নিয়েছে। এবার পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার। যে বাদশাহ 2 অরবিন্দকে ঠকিয়েছে, ও সেই নামটা ব্যবহার করে এই মেয়েটাকেও ফাঁসিয়েছে। চলো। আরে কে আপনারা? কোথায় যাচ্ছেন আপনারা? আপনি কোথায় যাচ্ছেন? আরে কি হচ্ছে? আপনারা কারা? কেউ তো বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার নাম বিপুল? তোমার নামে কি বাদশা? না স্যার। বিপুল কোথায়? ও তো বাইরে গেছে। বাইরে কোথায়? সাইবার ক্যাফে। সাইবার ক্যাফেতে কেন? স্যার এই দেখুন, এই জন্য ও গেছে সাইবার ক্যাফে। তাহলে ইন্টারনেটে মেয়েদের ফাঁসানোর কাজ করে এই বাদশা। I love you too, বাদশা। কে তুমি? মোনালি। মোনালি? এটা কি আর কি? কে তুমি? তাহলে আমার নাম কবিতা বলতে পারো। কবিতা? আর না হলে ছায়া, আর না হলে মাধুরী, আর না হলে তানিয়া। যেমন তুমি, বিপুল না বাদশা নাকি অরবিন্দ?
দৌড়ে কোথায় যাচ্ছিস? তোকে নেওয়ার জন্য তো গাড়ি এসছে। কবিতার সাথে আমার পরিচয় ইন্টারনেটে হয়েছিল। ও ও আমাকে অরবিন্দ নামে চিনতো। আর তুই অরবিন্দের নামে বড় বড় ঢপ দিয়েছিলি যাতে ওরা তোর সঙ্গে দেখা করতে আসে। হ্যাঁ, হ্যাঁ, আমি জানতে পেরেছিলাম অরবিন্দ 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে। এই সুযোগ বুঝে আমি ওর বাড়িতে ঢুকে গেছিলাম। হ্যাঁ, আর আমি কবিতাকে ওখানে ডেকেছিলাম। অনেক দেরি হয়ে গেছে, এবার আমি যাই। আরে ডার্লিং, এই তো সবে এলে। 12:30 বাজে অরবিন্দ, আর তুমি তো জানো আমায় কাল সকালে আহমেদাবাদ যেতে হবে। ভোর 5টায় ট্রেন আমার। তাতে কি হয়েছে? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। তুমি চাও যে আমি এখানে সারা রাত থাকি তোমার সাথে? কাম অন কবিতা, তুমি ভালো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কি পাগল হয়ে গেছে তুমি? ইটস ওকে কবিতা, এগুলো তো হয়েই থাকে, আর এইরকম সুযোগ সবসময় আসে না। চিৎকার করো না, চিৎকার করলে আমি তোমাকে ছেড়ে দেব না। আজ তুমি এখান থেকে যেতে পারবে না। কবিতা, না কবিতা, না 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 না, একদম এগোবি না। দেখো, এক পা এগোবি না বলছি। আরে তুমি ভিতরে কি করে এলে? ছাড়ো। এই ইন্টারনেটের জন্য কত নিরীহ মেয়েরা ফেসে যাচ্ছে। একজন অচেনা লোকের সঙ্গে দেখা করার আগে ওদের সাবধান হওয়া দরকার। এবারও আমি ফেসে গেলাম। সারা জীবন সবকিছুতে আমি ফেল করে গেছি। এবার জেলে গিয়ে পাশ করবে, বুঝেছো? প্যাট্রিক, একে নিয়ে যাও আর ডান্স মাস্টারকে নিয়ে এসো। ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ছেড়ে দিও। আরে বাবা না স্যার, ওর কাছে আমি যেতে পারবো না। যখনই যাই না কেন জোর করে হাত চেপে ধরে, ছাড়তেই চায় না। এই জন্যে বলে ফ্রেডি, মদ খেয়ে নাচা বন্ধ করো। ও হয়তো তোমার ভেতরে লুকিয়ে থাকা ডান্সের ট্যালেন্টটা দেখে নিয়েছে। ডান্স করা কি কোনো অপরাধ? আপনি দয়া স্যারকে যেতে বলুন, নয়তো আমি কিন্তু যাব না।